দাঁড়াও, তোমাকে পার্টিতে যেতে বারণ করেছিলাম তো আমি। না আসলে তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই নাকি শুধু অহংকার ভরা আছে? তোমায় কেউ কিছু বোঝাতে পারবে না, কিছু বলতে পারবে না, তুমি যেটা ভাববে সেটাই ঠিক। হ্যাঁ, কি ভাবো তুমি আমাকে? তোমার বডিগার্ড? তোমার বাবা 24 ঘন্টা মাইনে দিয়ে আমাকে পুষে রেখেছে। আরে আমি নিজেই যখন মরে যাচ্ছিলাম তোমাকে আর বিক্রমকে এক করে দেওয়ার জন্য, তাহলে হঠাৎ তোমায় পার্টিতে যেতে কেন বারণ করবো? তার তো কোনো কারণ আছে। এইটুকু বোঝা তোমার বুদ্ধি নেই? ব্যাস, এই কাঁদবে না, একদম কাঁদবে না। একটা কথা মাথায় ঢুকে রাখো, এই 6 মাস ইউ আর মাই রেসপন্সিবিলিটি। গট ইট? আমি কাজকর্ম ছেড়ে তোমার পেছনে সিকিউরিটি গার্ড হয়ে ঘুরে বেড়াতে পারবো না। এই কথাটা যদি মাথায় ঢোকে তাহলেই এখানে থাকবে, তাহলে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। হ্যাঁ, আমি একটা কাজই করতে পারো, ধরাম করে দরজা বন্ধ করে দিয়ে জোরে জোরে কাঁদনা। ছিচকাদুনে কোথাকার। অঞ্জলি, অঞ্জলি বাইরে এসো। এসব কথা বলো না অঞ্জলি, মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয়। যাকে ভালোবেসেছি সে এতগুলো লোকের সামনে আমায় অসম্মান করেছে, সবার চোখে আমায় ছোট করেছে। ভালোবাসার ওপর আমার আর কোনো বিশ্বাস নেই আকাশ। কি লাভ আমার বেঁচে? কেন বাঁচালে তুমি আমায়? কার জন্য বাঁচবো আমি? বলো, কার জন্য বাঁচবো আমি? তুমি নিজের জন্য বাঁচবে, নিজের স্বপ্ন পূরণ করার জন্য বাঁচবে। আর যে লোকটা তোমাকে সবার সামনে অপমান করলো তাকে দেখিয়ে দাও যে তুমি অন্য কারো সাহায্য ছাড়াই মাথা উঁচু করে বাঁচতে পারো। তুমি আমেরিকায় গিয়ে এমএস করতে চেয়েছিলে না? তুমি তোমার সেই ইচ্ছেটা পূরণ করো, আমি তোমার পাশে আছি। তুমি স্বাধীন, তুমি স্বাবলম্বী। পারবে না? তোর মতোই আমি একটা বন্ধু চাই, যার ইচ্ছে বানাবে স্বপ্নের রংমহল। তোর মতোই আমি একটা বন্ধু চাই, তুই অল্প হলেও আমার সঙ্গে চল। ওই তোর নামে, হ্যাঁ তোর নামে, দেখ তোর নামে এ সময় থামে। ভয় ভয়ে মন ফেলছে পা, ফেলে আসা রাস্তাতে ভিজে ভিজে কেন চোখ জোড়া, ভুলিয়ে দে, ভুলিয়ে দে। কথা দিলাম তোকে একলা না রাখার, হব ছায়াদের মতো সঙ্গী আমি তোর। তোর মতো আমি একটা বন্ধু চাই, তুই চাইলে না মামরা তার, চাইলে ভোর।
ভরসা দে, তুই আয় সাথে, তোর জন্যে দেখ দিন পাল্টেছে। ছেড়ে দাও। হ্যালো, আমি আর যে তানিয়া। আজ চলে এসেছি তোমাদের পেট ভরাতে। না না, আমি রান্না করব না, করবে তুমি। আজ তোমার কাছের মানুষটির জন্য রান্না করতেই পারো চিকেন বিরিয়ানি। বিরিয়ানি রান্না করতে গেলে আমাদের দরকার বাটি বিরিয়ানি? চাল, আলু। যাই বলিস না কেন, এই তানিয়া টক ঝাল থার্সডে শোটা কিন্তু হেভি পপুলার হয়েছে। আচ্ছা, ও আদৌ কি রান্না বান্না জানে না পুরোটাই বই দেখে টুকেছে বলতো? জেনে গেলেন তো? তাহলে আর অপেক্ষা কিসের, চটপট রেঁধে ফেলুন চিকেন বিরিয়ানি। হাই। বাবা, আজকে সেন্সেক্স একবারে হাই মনে হচ্ছে। আমার একটা সারপ্রাইজ আছে। আমারও একটা সারপ্রাইজ আছে। কিন্তু আমার সারপ্রাইজটা আগে। চলো আগে ফ্রেশ হও। চলো 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 অঞ্জলি? চলো। আরে চলো আগে ফ্রেশ হও, আচ্ছা, যাও। এসো এসো, বসো। এবার বলো কি সারপ্রাইজ? টান টান। ওয়াও, চিকেন বিরিয়ানি। কে পাশের বাড়ি আন্টি পাঠিয়েছে? আকাশ, কত কষ্ট করে এটা আমি তোমার জন্য রান্না করেছি। বলো কি? তাহলে দেরি করছি কেন? জিভে জল চলে আসছে, তাড়াতাড়ি দাও। ওয়াও, একটু একটু একটু। আরে তুমিও বসো, আমরা একসাথে খাই। আমি পরে খাচ্ছি, আগে তুমি খাও। কেন? তোমার খিদে পাইনি? পেয়েছে, কিন্তু আগে তুমি খাও। ও তাই? ওকে। মাইন্ড ব্লোয়িং। সত্যি? তাহলে আরেকটু না? আরে আরে না না না, ব্যাস 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 ব্যাস, আর না আর ব্যাস। অনেকদিন পর তৃপ্তি করে গেলাম। রিয়েল? এবার আমার সারপ্রাইজ দেওয়ার পালা। 1 মিনিট। এত ঝাল, আর তুমি চুপচাপ খেয়ে নিলে, একবারও অভিযোগ করলে না? কারণ তুমি অনেক কষ্ট করে ভালোবেসে রান্নাটা করেছো। মুখের স্বাদের চেয়ে মনের তৃপ্তি অনেক বড়। আরে তুমি এভাবে কাঁদতে থাকলে আমি সারপ্রাইজটা দেবো কি করে? এই নাও। এটা কি? এটা তোমার টিকিট, পাসপোর্ট আর ইউএসএ তে পড়তে যাওয়ার অ্যাডমিশন লেটার। থ্যাংক ইউ সো মাচ আকাশ। নতুন জায়গা, নতুন মানুষজনদের নিয়ে নতুন করে জীবন শুরু করো। দেখবে তুমি ঠিক তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছো। একটা কথা বলবো আকাশ, তুমি খুব ভালো। মানুষের দুঃখ বোঝো, তাদের ইচ্ছের মর্যাদা দাও। তুমি সত্যি মহান। তোমার ঋণ যে কি করে শোধ করব? ঋণ শোধ করতে হবে না, শুধু একটা কাজ করো। আমি তোমার এডুকেশন লোনের গ্যারান্টার, তো দয়া করে লোনটা টাইমলি শোধ করে দিও। আচ্ছা আকাশ, তুমি আমায় এত হেল্প করছো কেন? বিকজ উই আর ফ্রেন্ডস। ইনফ্যাক্ট ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে আর কি, শুভস্য শীঘ্রম, শুভ কাজ হয়ে যাক। হ্যাঁ হইয়া একদম ঠিক কথা বলেছেন। হ্যালো হ্যালো এভরিবডি, হ্যালো হ্যালো। শুভ কাজে একদম দেরি করতে নেই, কিন্তু কি জানেন তো, জন্ম মৃত্যু বিবাহ সবই ওপরওয়ালার হাতে।
আমাদের হাতে কিছুই নেই। কি ব্যাপার তুমি এখানে? স্যার, বোনের বিয়ে ঠিক করে দিলেন, আজকে আশীর্বাদ করছেন, আমাকে নিমন্ত্রণ পর্যন্ত করলেন না। না আসলে খুব তাড়াতাড়ি সব ঠিক হলো তো তাই। নো প্রবলেম, পাত্রর সাথে আমি নিজে আলাপ করে নেবো। সরো 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 সরো। এই। এই পাত্র কিন্তু হেভি স্মার্ট। আপনি কে ভাই? নামে কি যায় আঙ্কেল? এনিওয়ে, তোমার কোয়ালিফিকেশন কি? ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং। লাভলি। রাহুল ইঞ্জিনিয়ারিং পাস। হাইট কত? 5 ফুট 10। স্ট্রেঞ্জ, রাহুলেরও 5 ফুট 10। এই একদম বাড়াবাড়ি করবি না। স্যার, বোঝার চেষ্টা করুন, হাই ক্লাস সোসাইটি থেকে সম্বন্ধ এসছে, ওদের সামনে বেশি মাথা গরম করলে না হিতে বিপরীত হতে পারে, তাই না? Cool down. আচ্ছা, তোমার কোনো ভাই বোন আছে বা দাদা দিদি? না, আমি একা। রাহুলুর বাবা মায়ের একটাই ছেলে। আচ্ছা এই রাহুলটা কে? কেউ না একটা পাড়ার লোফা লাতখোর ছেলে। এক্সকিউজ মি স্যার, রাহুল আপনার কাছে লাতখোর হতে পারে, আপনার বোনের কাছে নয়, কারণ আপনার বোন রাহুলকে ভালোবাসে। তোমার আর রাহুলের মধ্যে তফাৎ কি জানো? তুমি ওকে ভালোবাসবে বিয়ের পর, আর রাহুল ওকে 4 বছর ধরে ভালোবাসে। বুঝেছি। এইসব ছেলের কোনো কাজকর্ম নেই, খালি অপরের শুভ কাজে বাগড়া দেওয়া ছাড়া। হ্যাঁ একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। এই সমস্ত লোফার আওয়ারা ছেলেদের কথা একদম বিশ্বাস করবেন না। বিশ্বাস না করলে পরে আমাদের যদি কোনো বিপদ হয়? বাবা, আজ তুমি ওর সঙ্গে আমার বিয়ে দিলে, কাল যদি ও পালিয়ে যায়, বিয়ের প্রথম রাতে ডিভোর্স চায়, তখন কি করবে? ফল তো আমাকেই ভোগ করতে হবে। তুমি একদম ঠিক কথা বলেছো, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, তাহলে রূপা, তুমি নিশ্চয়ই তোমার দাদার চাপে ওর সাথে বিয়ে করে ফেলবে, আর রাহুলকে উইশ করবে যেন ও তোমার থেকেও ভালো বউ পায়, কি তাই তো? আমি শুধু রাহুলকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। তাহলে এখানে চুপ করে বসে আছো কেন? চলো, আপনি রেস্ট নিন। এই, চলো। করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পায়